বাংলায় একটা প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। যখনই দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বেকায়দায়, যখনই দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের জাল জুয়াচুরি ধরা পড়ছে, তখনই নির্বাচন কমিশনকে আড়াল করার জন্য বিজেপি নেতাদের ছুটতে হচ্ছে। নির্বাচন কমিশন কেন উত্তর দিতে পারছে না? এর আগে আমরা দেখেছি যখন প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল বেঙ্গালুরুতে কিভাবে ভোট চুরি করেছে নির্বাচন কমিশনের মদতে বিজেপি, তখন অনুরাগ ঠাকুর এমপি এবং প্রাক্তন মন্ত্রী তিনি দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, আর এখানে শুভেন্দু অধিকারী ছুটছেন। অর্থাৎ সিরিজটা এক, সুতোটা এক জায়গায় বাঁধা। নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করানো হবে, সেই ভোট চুরির বিরুদ্ধে যে প্রতিবাদ করবে বিজেপি আগ বাড়িয়ে গিয়ে তাকে ডিফেন্ড করতে যাবে। এখানেই প্রমাণ হয় যে আসলে ভোট চুরির পুরো খেলাটা বিজেপির মদতে এবং বিজেপির পরিকল্পনায় হচ্ছে। মমতা ব্যানার্জি যে কথা বলেছেন 100% সঠিক কথা বলেছেন। বিহারে অসভ্যের মতো 65 লাখ মানুষের নাম বাদ দিয়েছিল, তারপর 23 লাখ মানুষের নাম তুলতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। তাহলে ওই 23 লাখ মানুষের নাম বাদ দিয়েছিল কেন? বিজেপিকে ভোটে জেতানোর জন্য, সুবিধে পাইয়ে দেওয়ার জন্য। আর তাহলে তুলেছে কেন? কারণ তারা বৈধ নাগরিক, তাই ভোটারের নাম তুলেছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে বিজেপির আজ্ঞাবহ কৃতদাস, এটা প্রতিটা পদক্ষেপে বিজেপি নিজেরাই প্রমাণ করছে। শুভেন্দু অধিকারীর ভালো মতো জানে যে এ রাজ্যের বুকে ভোট হলে এবার লিডার অফ অপোজিশন হওয়ার মতো আসনটুকুও জুটবে না। তাই ভোট চুরি করতে না পারলে, 1 কোটি ভোটারের নাম বাদ না দিতে পারলে এ রাজ্যে বিজেপির কোনো সম্ভাবনা নেই, সেটা শুভেন্দু নিজে সবচেয়ে ভালো জানেন। তার জন্য এই নির্লজ্জ মরিয়া প্রয়াস। ধন্যবাদ অরুণ। অর্থাৎ একের পর এক আক্রমণ শানিয়েছেন আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইআরও নিয়োগে যে বেনিয়ম হয়েছে সেই অভিযোগ সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ইআরও নিয়োগে বেনিয়ম হয়েছে, ইআরও নিয়োগে কমিশনের গাইডলাইন মানা হয়নি, অগ্রাহ্য করা হয়েছে। ডব্লিউবিসিএস আমলাদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করা চলছে। 226 জনের নাম দিয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভায়োলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন, সেই ভায়োলেশন আমরা দিয়েছি। আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে। আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফও আপনি নিতে পারেন। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করে দেবে। এবারে কোথাও চুরি করতে পারবে না। সব কাজ অনেক দিন ধরে করেছেন আপনারা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শতরূপ, শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং বলছেন 226 জনের নাম দিয়ে যে কিভাবে কমিশনের গাইডলাইন না মেনে অগ্রাহ্য করে ইআরও নিয়োগ করা হয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী পোস্ট করে থাকতে পারেন, কিন্তু এক্ষেত্রে যা করণীয় তা তো কমিশনকে করতে হবে। এবং ইলেকশন কমিশনের কদ্দূর কি করার ক্ষমতা আছে পশ্চিমবাংলায়, কদিন আগেই আমরা তার একটা উদাহরণ দেখলাম। পশ্চিমবঙ্গ সরকারের কয়েকজন অফিসার তারা ভোটার তালিকায় জালিয়াতি করার জন্য বা বেআইনিভাবে ভোটার কার্ড ইস্যু করার জন্য যাদের বিরুদ্ধে কমিশন স্পেসিফিক্যালি নির্দেশ দিল ব্যবস্থা নেওয়ার, রাজ্যের সরকার বলে দিল তারা ব্যবস্থা নেবে না, এবং কমিশনের সেখানে কত কিছু করণীয় ছিল কিন্তু কমিশন সেগুলো কিছু করে উঠতে পারলো না। যে কোনো কারণেই হোক না কেন ভারতের বাকি রাজ্যগুলোর জন্য একরকম ভাবে চলে, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এসে বিজেপি শাসিত, কেন্দ্রের সরকার শাসিত বিভিন্ন কমিশন, সেটা ইলেকশন কমিশনও হতে পারে কি সেটা ইডিসিবিআই হতে পারে, তাদের চেহারা পাল্টে যায়। এবং তার সবচেয়ে বড় প্রমাণ শুভেন্দু অধিকারী নিজেই। উনি গত 1-1.5 বছর ধরে 2 বছর ধরে এরকম অনেক সময় অনেক কথা বলে এসছেন
কিন্তু দেখা গেছে যে ওনার মাথার উপর ওনার দলের যে নেতারা আছেন যারা কিনা দেশের সরকার চালাচ্ছেন তাদের দিক থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। ধরুন আপনার মনে থাকবে গত পঞ্চায়েত ভোটের সময় শুভেন্দু অধিকারীরা মামলা করলেন, আদালত রায় দিল যে সেন্ট্রাল ফোর্স আনতে হবে পঞ্চায়েত ভোট করার জন্য। কি হলো, পঞ্চায়েত ভোট যেদিন পশ্চিমবাংলায় হয়ে গেল তার পরের দিন সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছলো বেশ কতগুলো জায়গায়। সুতরাং এইগুলো শুভেন্দু অধিকারীকে দেখলে আগে আমাদের রাগ হতো, এখন করুণা হয় যে উনি ওনার মতো করে এত কিছু করে যাচ্ছেন, কিন্তু মোদী অমিত শাহ মোটামুটি ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেঁচে দিয়েছেন।